মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের এই মিথ্যে বিয়েটা জয়েন্ট ডিসিশন ছিল, যৌথ সিদ্ধান্ত। আয়শা, আয়শা, ওরা চলে গেল। চলেই গেল মনে হয়। এবার এবার কি হবে? কি আর হবে, অপেক্ষা করতে হবে। আপনি আপনি এরকম রয়েছেন কেন? কিছু একটা পড়ুন না, জান না। কিছু একটা পড়ুন না মানে? আমি কিছু পড়ে নেই। না মানে আমি কি তা বলেছি নাকি? আপনি একটা জামা তো পরবেন। পরবো না, কি করবে? ভালো লাগে না। এরপর কিন্তু আমি আঙ্কেলকে ডাকবো, আর আঙ্কেলকে বলবো যে আপনি এভাবে। আর বাবাকে জ্বালাতন করতে হবে না। উফ, এই যন্ত্রণা 1 বছরের জন্য ভোগ করতে হবে। বাবা, হলো কি? অমন ভূতের মতো দাঁড়িয়ে আছে কেন? আপনি ইয়ে মানে আমার হয়ে গেছে, তাই। তুমি কাঁদছো? 1 বছর এই যন্ত্রণা ভোগ করতে হবে, কাঁদবো না তো কি করব? ও, সে নিয়ে তুমি ভেবো না। 1 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। খারাপ সময় যে এত সহজে কাটে না সেটা আপনি জানেন না। যদি এমনটা হতো, আমি আজ ঘুমোতাম, একেবারে 1 বছর পর আমার ঘুম ভাঙতো, তাহলে বেশ হতো বলুন? ঠিক যেমন রামায়ণে উর্মিলার সাথে হয়েছিল। উনি 14 বছর ধরে ঘুমিয়েছিলেন। লক্ষণের বনবাসের যন্ত্রণা ওনাকে সহ্যই করতে হয়নি। সে তো ভালো হবেই। 1 বছর ধরে ঘুমোলে ফাইনালটাও দিতে হয় না, ডাক্তারটাও হতে হয় না, অনেক ঝামেলা কমে যাবে। এমনিতেই এসব বিয়ের চক্করে বইপত্রের সঙ্গে সম্পর্ক একবার ঘুচিয়ে দেওয়া হয়েছে। এবার আর কি, বালিশ জড়িয়ে ঘুমোলেই 16 কলা পূর্ণ হবে। বইপত্রের সঙ্গে আমি সম্পর্ক ঘুচিয়ে ফেলেছি কি ঘুচিয়ে ফেলিনি সেটা আমি ক্লাসে গেলেই আপনি বুঝতে পারবেন। আর প্লিজ এই বিষয়ে আমার সাথে কোনো রকম মজা করবেন না। এই ডাক্তার হওয়াটা যে আমার কাছে কোনো ঝামেলার কাজ নয়, এটা আপনি জানেন। এই ডাক্তার হওয়াটা আপনার কাছে শুধু একটা ক্যারিয়ার অপশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার লাইফের মিশন, আর সেটাও আপনি জানেন। এটা আমার বাবার স্বপ্ন ছিল। আমি বাবাকে কথা দিয়েছিলাম আমি বড় ডাক্তার হব। আর তাছাড়া আমার পুরো পরিবার আশা করে আছে যে আমি কবে ডাক্তার হব। তাই ঘুমিয়ে থাকার কথাটা যে শুধুমাত্র কথার কথা ছিল সেটা আপনি চাইলেই বুঝতে পারতেন। এত কথা বলার কি আছে? আই এম সরি, আমি সেভাবে বলিনি। ইনফ্যাক্ট আমি তো ঘুমাবার কথাই বলিনি। তুমিই বলছিলে 1 বছরের ঘুমের কথা, বরং আমি তোমাকে তোমার মিশনের কথা মনে করিয়ে দিলাম। তার জন্য আমাকে একবার থ্যাংক ইউ বলা উচিত ছিল তোমার। এই দেখো আবার কাঁদছো। উফ ভগবান, এই তুমি কি কথা কথা কেঁদে ফেলো নাকি? হ্যাঁ, উফ, এরকম করলে সিরিয়াসলি কিছু বলতে পারবো না, আর মজা করে কিছু বলতে পারবো না। এটা মহা মুশকিলে পড়া গেল। আপনি কি আমার অবস্থাটা বুঝতে পারছেন না? মানে আমি কিরকম একটা বিপদে পড়ে আছি সেটা বুঝতে পারছেন না? আমি জেগে থাকলে আমার সামনে আপনি, আর আমি ঘুমিয়ে পড়লে আমার ফাইনালটাই চলে যাবে। আমি কি করব? আমি মরেই যাব। আমার বেঁচে থাকার কোনো উপায় নেই। এরপর
মেট্রোতে গিয়ে গলা দেবো। এটা যদি করো তাহলে বুঝবো এসব মিশন টিশন বাজে কথা, মরে গিয়ে পালাতে চাইছো। আপনি আপনি চুপ করুন। আর আপনি এই ঘরে কি করছেন? আমার দিকে এভাবে ড্যাব ডেবে তাকিয়ে আছেন কেন? এই এসব কি বাজে কথা? আমি কেন ড্যাব ডেবিয়ে দেখবো তোমায়? দেখছেন তো, তখন থেকে দেখছেন, এখনো দেখছেন। কান্নাকাটি করছিলে তাই? সান্ত্বনা দেওয়ার জন্য? নইলে আমার নাম আমার বয়ে গেছে। আমি কাঁদছিলাম, বেশ করছিলাম, আপনার কি? আর আপনি বা কেন ওয়াশরুম থেকে বেরিয়ে চোরের মতন আমার পেছনে দাঁড়িয়েছিলেন? আপনার মতলবটা কি ছিল? রোদ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চোরের মতো মানে কি? আচ্ছা, আপনি ঘরের মধ্যে কেন আছেন বলুন তো? আপনি জানেন না আজকে আমাদের একে অন্যের মুখ দেখতে নেই? আরে তো আমি যাব কোথায়? ভ্যানিশ তো হয়ে যেতে পারি না। দরজা যে বন্ধ আছে জানো না? কাউকে ফোন করে তো দরজাটা খুলেও নেওয়া যেত। সেটা তো তুমিও করতে পারো। আমার বাড়ি হলে আমি সেটাই করতাম। আচ্ছা, এখন আঙ্কেলকে ফোন করলে ভালো হতো। আর বাকিদের ফোন করলে তো তারা হাসাহাসি করবে। আরে আবার কাঁদছো কেন? এরকম ক্ষণে ক্ষণে কেঁদে ফেললে কি করে হবে ভগবান? কিছু না, কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি স্নান করতে যাচ্ছি, তার মধ্যে আপনি দরজাটা খোলার ব্যবস্থা করুন। রোদ, মানে একটা কথা বলার ছিল। গাড়ি থেকে নামার সময় আমি তোমাকে একটা লুজ কমেন্ট করেছিলাম। শ্রোতা, আমাদের এই মিথ্যে বিয়েটা জয়েন্ট ডিসিশন ছিল, যৌথ সিদ্ধান্ত। আমরা বলেছিলাম যে এটা নিয়ে আমরা কখনো একে অপরকে দোষারোপ করব না বা মজা করব না, এটা আমরা ডিসাইড করেছিলাম। কিন্তু আমি সেটা মানিনি। তার জন্য আমি তোমার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। কি অদ্ভুত মেয়ে, এই হাসছে এই কাঁদছে। কি করি একে নিয়ে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।